চট্টগ্রাম বন্দর বহির্নোঙরে পণ্য খালাসের পর লাইটার জাহাজগুলো সাগরে ভাসমান অবস্থায় পণ্য মজুত করছে। এতে বাজারে পণ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি তৈরি হচ্ছে লাইটারের জাহাজ সংকট। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে মাদার ভেসেল থেকে পণ্য খালাসের পর নির্দিষ্ট সময়ে বহির্নোঙর ছেড়ে যাওয়া নিশ্চিত করতে সাগরে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সহযোগিতা করছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বঙ্গোপসাগরে চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে গতিবিধি সন্দেহজনক হওয়ায় একটি লাইটারের জাহাজ থামার নির্দেশ দেয় অভিযানে থাকা চট্টগ্রাম বন্দরের আভিযানিক টিম। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। দ্রুত চলে যাওয়ার চেষ্টা করলে এটি আটকায় নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল টিম। পণ্য মজুদের প্রমাণ না মিললেও নৌ পরিবহনে বিভিন্ন ব্যত্যয় মেলায় জাহাজ সংশ্লিষ্টদের হাজির হতে নির্দেশ দেওয়া হয় বন্দর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে। শিপ থেকে আমাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে, তো আমি শিপের দিকে যাচ্ছিলাম, তো এই ম্যাজিস্ট্রেট আসছে, আমার সব কিছু দেখেছে, তদন্ত করেছে। ম্যাজিস্ট্রেট বলছে আমাদের এক্সটিংগুইশারের ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেজন্য ওনাদের সাথে যাওয়ার জন্য বলছে আর কি, নাকি জরিমানা করবে না। ড্রাফট বেশি হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে আসা বড় বড় মাদার ভেসেলগুলো বন্দর জেটিতে ভিড়তে পারে না। বহির্নোঙরে নোঙর করে লাইটারের জাহাজে করে এসব বড় জাহাজ থেকে চলে পণ্য খালাস। রোজায় আনা ভোগ্যপণ্য খালাসের পর লাইটারের জাহাজগুলোকে কেউ যাতে ভাসমান গুদামে পরিণত করতে না পারে, তাই এই অভিযান জানান বন্দর কর্মকর্তারা। আমরা বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডের সাথে এটা সমন্বয় করে ওনাদের সহযোগিতা চাইব, যাতে আমাদের এরিয়ার বাইরে যদি কেউ এরকম স্লো বা মজুত করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত হলে বাজারে পণ্য সরবরাহ বিঘ্নিত হয়। পাশাপাশি বাইরে থেকে আসা বড় মাদার ভেসেল থেকে পণ্য খালাসে লাইটারের জাহাজ পাওয়া যায় না। তাই গত ২৬ ফেব্রুয়ারি থেকে পণ্য বোঝাইয়ের ৭২ ঘন্টার মধ্যে লাইটারের জাহাজগুলোকে বন্দর সীমা ত্যাগের নির্দেশ দেয় বন্দর কর্তৃপক্ষ। এটা আমরা সাধারণত আমাদের যে ওয়াটার ট্রান্সপোর্ট সেল আছে ওনাদের নেতৃবৃন্দের সাথে আমরা যোগাযোগ রাখি। তাছাড়া আমাদেরও নিজস্ব এখানে আমাদের সার্ভেলেন্স আছে। আমরা দুইয়ের কম্বিনেশনের মাধ্যমে আমরা এই মনিটরিংটা আমরা করে থাকি সাধারণত। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাইরে থেকে আসা মাদার ভেসেল থেকে বছরে প্রায় ৯ থেকে ১২ কোটি টন পণ্য খালাস হয়। এসব পণ্য পরিবহনে যুক্ত প্রায় ১,৮০০ লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কোনো লাইটারের জাহাজ অলস বসে থাকলে কিংবা গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে অভিযান চালাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তাদের সহযোগিতা করছে কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌবাহিনী। এই অভিযানের মাধ্যমে রমজানে পণ্যের সরবরাহ ঠিক থাকবে বলছে বন্দর কর্মকর্তারা। বহির্নোঙর থেকে প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।